হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো। তো ব্যাক টু ব্যাক অনেকগুলো জব নোটিফিকেশান নিয়ে আমি প্রতিদিনই প্রায় আসছি তোমাদের সঙ্গে। যাই জব নোটিফিকেশান বেরোক না কেন আমি কিন্তু আসছি। তো যাই হোক, আজকে যেটা নিয়ে এসেছি, এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদেরও দরকার আছে এবং যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের জন্যও কিন্তু ফ্রেশার্সদের জন্য সিট অনেক বেশি আছে। তো ডিটেল নোটিফিকেশানে যাওয়ার আগে আমি সবাইকে বলবো, যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কোনো আপডেট বা ইঞ্জিনিয়ারিং কোনো কোর্স বা কোনো গভর্নমেন্ট জব এক্সাম বা এন্ট্রান্স এক্সাম সব কিন্তু আমাদের এখান থেকে পড়ানো হয়। তো সবাইকে বলবো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। ওকে, চলো ভিডিওতে যাচ্ছি। দেখো, আমাদের বিডিএল এর তরফ থেকে, ভারত ডাইনামিক্স লিমিটেডের তরফ থেকে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো এখানে কি কি নিচ্ছে, কবে থেকে ফর্ম ফিল আপ, সব কিছুই আমি বলে দিচ্ছি। তাহলে ভালো করে সবার আগে এখানে লেখা আছে, দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান ওপেন ফ্রম 30 জানুয়ারি, মানে আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ওকে, এবং 21 ফেব্রুয়ারি 25 পর্যন্ত কিন্তু চলবে। ওকে, আই থিঙ্ক বুঝে গেছো, আজকে থেকে শুরু হয়ে 25 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির ফর্ম ফিল আপ চলবে। কী কী সিট আছে, এটা ম্যানেজমেন্ট ট্রেনিং, এমটি ফর ম্যানেজমেন্ট ট্রেনিং। ইলেকট্রনিক্সদের 15খানা সিট আছে টোটাল, মেকানিক্যালদের 10টা, ইলেকট্রিক্যালদের 4টে, কম্পিউটার সায়েন্সের 2টো, সাইবার সিকিউরিটির 2টো, কেমিক্যালের 1টা, সিভিলের 2টো, বিজনেস ডেভেলপমেন্টের 2টো, পাবলিক রিলেশনের 1টা, ওকে, ফাইন্যান্সের 4টে, হিউম্যান রিসোর্স এইচআর ডিপার্টমেন্ট 2টো, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 1 একটা সিট আছে, এবং এইখানে লিগালের 1টা, এখানে সিভিলের, এগুলো একটু হাই পোস্টে, এই যে ডিজিএম পোস্ট, এসএম পোস্ট, এগুলো হাই পোস্টের 1টা করে। তো এই শেষের দিকে যে পোস্টগুলো আছে শুধু সেখানে এক্সপিরিয়েন্স চাই। আমাদের মেন যে মানে উদ্দেশ্য, মানে ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, সাইবার সিকিউরিটি, কেমিক্যাল, এই যে যেটা সামনে দেখতে পাচ্ছ, এদের জন্য কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স কিন্তু চাই না। ওকে, তো চলো এবার আস্তে আস্তে আমরা পুরো নোটিফিকেশানে, ডিটেল নোটিফিকেশানে যাচ্ছি। যে এইখানে দেখো, আপার ইউআরদের জন্য আপার এজ লিমিট 27, এসসি এসটিদের জন্য 32 আর ওবিসিদের জন্য 30, যেটা নর্মাল থাকে সেটাই কিন্তু দেয়া আছে। ঠিক আছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেখো, ইলেকট্রনিক্স বলো, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, প্রথম সারিতে যেগুলো সেগুলো সবারই সেম। 4 ইয়ার ফার্স্ট ক্লাস, ব্যাচেলার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস লাগবে, বা ইন্টিগ্রেটেড কোর্স যেগুলো আইআইটিতে নর্মালি করানো হয়, 5 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স ফর বিটেক এমটেক দুটো একসাথে, সেটাও এলিজিবল, বা ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রিটাও কিন্তু এলিজিবল। দেখো, এই পোস্টগুলো অ্যাকচুয়ালি মানে গেট থ্রু পাওয়ার কথা, সেগুলো তোমরা এক্সাম দিয়ে পাচ্ছ। আমি বলবো সবাই অ্যাপ্লাই করো। ওকে, তো এখানেও দেখো ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি, এখানে পুরোটাই কিন্তু বিটেকদের জন্যই, সমস্ত এটা পুরোটাই বিটেক ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু দেয়া আছে। ওকে, তো বাকি এই জায়গাটায় এইগুলো সবই দেওয়া আছে। এখানে আমাদের কিছু যেগুলো মানে তোমার বিজনেস ডেভেলপমেন্ট বা এইসব জায়গায় কিছু এক্সপিরিয়েন্স লাগবে, বাট ইঞ্জিনিয়ারিং পোস্টে কোনো এক্সপিরিয়েন্স চাই না। মেনলি আমি ইঞ্জিনিয়ারিংদের জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো। তো সিলেকশন প্রসেস, সিলেকশন উইল বি বেসড অন রিটেন টেস্ট, কম্পিউটার বেসড অনলাইন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। ওকে, দুটো প্রসেসে সিলেকশন হবে। তোমাদের সিবিটি হবে একটা, এবং তারপরে ইন্টারভিউ। সিবিটিটা দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে, 150 নম্বরে সিবিটি হবে, 100 নম্বর তোমাদের থাকবে ট্রেড, আর পার্ট 2 মানে তোমার দুটো পার্ট হবে। সিবিটি 1-এরই দুটো পার্ট, পার্ট 1-এ শুধু টেকনিক্যাল, পার্ট 2-তে নন টেকনিক্যাল থাকবে 50 জেনারেল অ্যাপটিটিউড থেকে। জেনারেল অ্যাপটিটিউড মানে সবই আসছে তার মধ্যে, এবং তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 0.25, মানে 4টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে। এবার ওয়েটেজ অফ অ্যাসেসমেন্ট, এই দেখো, সিবিটির জন্য তোমার 85% এবং 15% ফর ইন্টারভিউ, দুটো মিলে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। ইন্টারভিউ রিটেন দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো। এবং ইন্টারভিউতে তোমাদের মানে শর্টলিস্ট হওয়ার জন্য, ইন্টারভিউতে শর্টলিস্ট হওয়ার জন্য মিনিমাম 60% মার্কস কিন্তু তোমাকে পেতে হবে ইন রিটেন টেস্ট। আই থিঙ্ক ক্লিয়ার সবার কাছে। হ্যাঁ, এবার এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, যে অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল ফর দিস অ্যাপ্লিকেশন, জানো সবাই। তারপরে নন রিফান্ডেবল ফিস। আর এখানে আরেকটা জিনিস একটু ইম্পর্টেন্ট আছে, আমি বলে নিই তোমাদেরকে। টেস্ট সেন্টার কোথায় কোথায়, দেখো কলকাতায় কিন্তু আমরা টেস্ট সেন্টার পাচ্ছি, তো অতএব চিন্তা করার কোনো ব্যাপার নেই। বাকি যারা যেখানে আছো, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, ঠিক আছে, বিজয়ওয়াড়া, সব জায়গায় আছে। এবার তোমাদের সবই বলে দিলাম, অ্যাপ্লিকেশন ফিও বলে দিলাম। আজকে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে, যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল গিয়ে ফর্মটা ফিল আপ করে নাও। এই যে তোমাদের 30 তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। এবার তোমরা বলবে স্যার এক্সপিরিয়েন্সের ব্যাপারটা যে আপনি বললেন কোথায় লাগছে, এক্সপিরিয়েন্স
জেনারেলি কোনো জায়গায় লাগছে না, শুধু SM পোস্ট, DGM পোস্ট এগুলোর জন্য লাগছে। তোমরা যদি এই দিকটায় চলে যাও তাহলে এইখানেই এক্সপিরিয়েন্সটা দেখতে পারবে। এরকম জায়গায় ছিল, এই যে দেখো, এই যে MT, ঠিক আছে, OL মানে হচ্ছে এটা, এখানে কি একটা আছে পোস্ট, এই যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের জন্য, MT ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের জন্য এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাইছে। তাছাড়া এইখানে আমাদের এই যে এইখানে 2 ইয়ার এক্সপিরিয়েন্স, এগুলো AM লিগাল, তার মানে ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য কিন্তু কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স চাইছে না। ফ্রেশ গ্র্যাজুয়েট বিটেক যারা আছো বা ইন্টিগ্রেটেড 5 ইয়ার কোর্স যারা করেছো তারা অবশ্যই অ্যাপ্লাই করো, গুড অপরচুনিটি। দেখো এরকম ভাববে না কেউ যে 5টা 10টা ভ্যাকেন্সি আমি পাবো কি না, সবসময় এরকমভাবে ভাবো আমার একটা ভ্যাকেন্সি হলেও আমাকে পেতে হবে, তবেই কিন্তু জব পাওয়া পসিবল, নাহলে এই মার্কেটে কেউ জব দেবে না, ঠিক আছে, তোমাকে জব ছিনিয়ে নিতে হবে। সো থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।